আমার কথা সানাম কো মানব জোহার। আমি আজ গর্বিত। বাংলা একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ। আজ 12 জানুয়ারি 2016। আজকের অনুষ্ঠান সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলায় সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। আমার স্কুল শিক্ষা বাংলা ভাষা সাহিত্যে, সাহিত্য চর্চা সাঁওতালিতে, আমার মাতৃভাষা সাঁওতালি। কর্মজীবনে অলচিকি লিপি শিখে গুরুগমকে পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাশয়ের কর্মজীবন দর্শনকে জেনে সাহিত্য চর্চাতে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়াতে আমার জীবন যেন ধন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করেছি আমার জন্ম আদিবাসী সাঁওতাল সমাজে হওয়াতে। একদিকে বাঙালি সমাজ সাহিত্য সংস্কার পূজা পার্বণে জীবন একাকার, অন্যদিকে সাঁওতাল সমাজের সব কিছু পেয়ে জীবন যেন ধন্য। জন্ম ছোট গ্রামে, কর্মসূত্রে সারা ভারতবর্ষব্যাপী দেখার জানার সুযোগ। ভারতীয় ভাষা সংস্কৃতির মধ্যে থেকে যা পেয়েছি তাই আমার কবিতায় প্রকাশ করার চেষ্টা করেছি। অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশন, প্রসার ভারতী, সাহিত্য একাডেমি দিল্লি অনেক মঞ্চে কবিতা পড়ার নেওতা দিয়ে কবিতার মান বাড়িয়েছে। এখন আমার কবিতার বয়স 22 বছর। এই কটা বছর পর আজ বাংলা একাডেমিতে। আমি আজ বলবো বাংলা একাডেমির লক্ষ্য ভারতীয় সাহিত্যে নতুন প্রজন্মের কবি লেখকদের উৎসাহিত করার যে ভাবনা, এটা মানার জানার ধন্যবাদের। বাংলা একাডেমির নিমন্ত্রণে আমি মুগ্ধ। যে মাটিতে আমার জন্ম সেই মাটির মানুষ হয়ে আমার কবিতা সবার কবিতা হয়ে উঠুক। আজ এই পর্যন্তই। জোহার। আমার লেখা প্রথম কবিতা, শীর্ষক কি থাকবে। না থাকবে তুমি, না থাকবো আমি, বিচার থাকবে চিরস্মরণী হয়ে জগতের হয়ে। এখানে না আমার না তোমার, সবই জগতের কল্যাণের। তোমার আমার ভাবনা কখনো কবিতা হয়ে আবার কখনো আর কিছু হয়ে রবে। সময় ভাবার, জড়ো হয়ে থাকার নয়। অন্যায়ের প্রতিবাদ ছাড়া না তুমি না আমি। ধর্ষণ নয় ভালোবাসা, কুসংস্কার ধর্ম নয়, হত্যা কর্ম নয়, পণ সংস্কার নয়। সময় সভ্যতা যতই বদলাক, তোমাকে আমাকে হতেই হবে সচেতন। অন্তরের ভালোবাসা প্রেমের অনুভূতি বদলায় না, যুগ বদলে যায়। সম্পর্ক ক্রমশ নিকট, তুমি থেকে তোর। সময় দ্রুতগামী, না আছে তোমার না আমার। তাহলে সময় কার? ভাবনার। জীবনের সময়কে আটকে রাখা যায় না। সময় ভালোবাসার, সময় প্রেমের, সময় আপন করার। আয়ু ক্রমশ হ্রাসমান, এই সূর্যোদয় কি করব না করব সূর্যাস্ত। প্রকৃতির সৌন্দর্যে ন্যায় হতে হবে তোমাকে আমাকে, কোনো প্রশ্ন নয়।
প্রকৃতির পূজা সত্য, মা সর্বদা। প্রেম, স্নেহ, দয়া, মায়া, মমতা, সততা, উপকার থাকলে সব থাকবে। দ্বিতীয় কবিতা, গ্রাম তাকিয়ে আছে। গ্রাম তাকিয়ে আছে শহরের দিকে। শহরের ভিড়, দূষণে জীবন যেন নাই। নতুন শহর, উন্নত শহর জর্জরিত নানা ব্যাধিতে। আক্রান্ত যেন সবাই আধুনিকতায়। নতুন প্রজন্মের স্বাদ, নতুন আশা, নতুন খোঁজ যেন বাঁচার আশার আলো দেখায়। একঘেয়েমি জীবন আজ নতুন স্বাদ চায়। মন উদাস, সূর্যোদয় যেন নতুন খবর নিয়ে হাজির। গ্রাম কি শহর কি, প্রকৃতির সর্বত্র সম। মা, মাটি, মানুষ, মায়া, মমতা যেন প্রস্ফুটিত ফুল। সংঘর্ষে জীবন, প্রতিবাদী জীবন। জন্মে আগমন, মৃত্যুই বিদায়। ক্ষুধার্ত, অনাথ, অবহেলিত, বঞ্চিত, শোষিত, সরল, সহজ মনের মানুষ সর্বত্র। ওরা দায়ী নয়, ওরা প্রকৃতির ন্যায়, ওরা স্বার্থপর নয়। ওরাই থাকে কম খেয়ে, কম পরে, কম খরচা করে। ওরা পৃথিবীর সমস্যা নয়, ওরা খেটে খায়, অপরকেও খাওয়ায়। ওরাই করে চাষবাস, খেতে খামারে হাড় ভাঙা পরিশ্রম করে। শহর কোনোদিনও তাকায় না ওদিকে, নিজে নিয়ে ব্যস্ত। প্রয়োজন ভুলে খালি পাওয়ার সাথে মতলব। শহর মতলবী, গ্রাম কিন্তু ততটা নয়। নিয়ম উল্লঙ্ঘনের নজির শহর থেকে গড়েছে গ্রামের দিকে। গ্রামের আশা, শহর ভালো থাকলে গ্রাম থাকবে। অপেক্ষা, আশা, আপনতা, ভালোবাসার সম্পর্ক চির অটুট থাকবে। তৃতীয় কবিতা, মানুষ হতে হবে। যতজন তত মন, মেতে উঠেছে জগৎ, ছুটছে সবাই। জীবনের তাগিদে চেনা অচেনার ভিড়। শহরমুখী গ্রামের খবরও আজ ভালো কি? তিক্ত সম্পর্ক, হিংসা, দ্বন্দ্বে জর্জরিত। বড় লোক হওয়ার স্বপ্ন, আধুনিকতায় মেতে ওঠা গ্রাম নেশায় মত্ত। মানুষ হওয়ার অভাব সর্বদা। মানুষের পরিভাষা কেমন যেন বদলে যাওয়ার ভাব। মানুষের ভিড়ে মানুষ পথ হারা পথিকের মতো। শুধু বাঁচার তাগিদে মানুষ মানুষকে ভুলে কোথায় যেন পৌঁছাতে চায়। লক্ষ্যহীন জীবন সঠিক ঠিকানায় পৌঁছানোর সংকট। এইসবের জন্য কে দায়ী? মানুষ। যে মন মানুষ হতে চায় সে হবে। আজ ভাববার সময়, মানুষ হওয়ার সময়, ভালোবাসাবাসির সময়, জগৎ জুড়ে মানুষের মেল বন্ধনের সময়। বাংলার কবিতা আজ বলছে মানুষ হতে হবে। মানুষ যদি মানুষ হয় তাহলে যুদ্ধ নয়, শান্তি হবে, শান্ত হবে পৃথিবী। আমার চতুর্থ শেষ কবিতা, আমি মৃত সম। তুমি যাই লিখো না, কবিতা, গল্প, উপন্যাস, আলোচনা, সমালোচনা, রম্য রচনা, কোনো আশার নেই। আমি মৃত সম। আমি এখন শুনেও শুনি না, দেখেও দেখি না। সূর্যোদয় শিকারও যেন
অসহ্য। আমি অমাবস্যার স্বাগতমে ব্যস্ত, ন্যায় অন্যায় বিচার না করাই যেন আমার সভ্যতা। শুধু আমি বাঁচতে চাই না জীবনের সত্য গান গাইতে। আধুনিকতা আমায় স্বার্থপরতার চরম সীমায় পৌঁছে দিয়েছে। আমি শোষকের দলে মিলিত হয়ে সর্বশান্তি ব্যস্ত। আমি মানবতার বিরুদ্ধে ভয়ে মরিয়া হয়ে আমি সব মেনে নিয়েছি সভ্যতা বলে। আমি পারিনি আজও বঞ্চিতকে আপন করে নিতে। আমি পারিনি সত্য ইতিহাসকে স্বীকার করে নিতে। আমি লিখতে পারিনি আজও আদিম সভ্যতার সত্য ইতিহাস। আমি লিখতে পারিনি আজও আদিম সভ্যতার সত্য ইতিহাস। জোহার।